হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমার নাম হচ্ছে নাহিদুল ইসলাম সাদি অ্যান্ড ওয়েলকাম টু মাই অনেক অনেক দিন পরের ব্লগ। তো আজকে যাচ্ছি একটা ট্যুরে। আমার সাথে আছে আমার 3 বন্ধু, আর আমরা যাচ্ছি বাইসাইকেল নিয়ে। তো আমরা সকাল সকাল বের হয়ে যাওয়ার পর আমরা খাওয়া দাওয়া শেষ করে এসে আমাদের সাইকেলগুলো ঠিক করতেছি। আমার সাইকেলে ব্রেক টানাচ্ছে আর আমার আরেকটা বন্ধুর সাইকেলে পাম্প দিতেছিল। তো আমার ব্রেক টানানো শেষ, সামনের ব্রেকটা চেক করতেছে। তারপর কিছুক্ষণ পর আমরা বের হয়ে যাই। এই যে বের হয়ে গেছি সাইকেল নিয়ে। তো যাইতে যাইতে সকাল বের হয়েছি কারণ ওয়েদারটা অনেক সুন্দর ছিল। এই যে ওয়েদারটা দেখেন, ওয়েদারটা অনেক সুন্দর থাকার কারণে সকাল সকাল বের হয়ে গেছি। আর ওইখানে একটু পাহাড়া এলাকা ছিল, অত বড় পাহাড় না, আপনারা গেলেই দেখতে পারবেন। তো অনেক রাস্তাটা অনেক সুন্দর ছিল আর চালাতে অনেক মজা লাগতেছিল। তো আপনারা দেখতে থাকেন। তো আমরা প্রায় চলে এসেছি আর আমাদের আসতে আসতে প্রায় 1 ঘন্টা লাগছে। তো আমরা যাচ্ছি একটু পাহাড়ি এলাকায়, পাহাড় দেখতে। আর আজকের ওয়েদারটা অনেক সুন্দর ছিল। আর এই যে আমার থোবরাটা দেখেন ভাই, কী অবস্থা হয়েছে 1 ঘন্টা চালাইতে চালাইতে। তো আমরা প্রায় কাছাকাছি এসে গেছি, তো আপনারা দেখতে থাকেন। তো আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি আর ওই যে পাহাড়ি অঞ্চল। তো আপনারা দেখেন ভাই, অনেক সুন্দর আছে জায়গাটা, এই যে দেখা যাচ্ছে। তো এই যে আমার অবস্থা ভাই, সাইকেল চালাইতে চালাইতে অবস্থা নাই। এই যে, তো এই যে পাহাড়ি এলাকা, একটু কাছাকাছি আইতে পারছি। তো ভাই আমরা চলে আসছিলাম, এই ছোট্ট নদীটা পার হইলেই চলে যেতাম, শুধু পানিটা বেশি ছিল জন্য ঘুরে গেছি আরেক দিকে। এই যে এইদিকে গেছি। তো আমরা উঠেই গেছি পাহাড়ি জায়গায়। তো ভাই ভিউটা দেখেন ভাই, জাস্ট ভিউ ভাই, অনেক সুন্দর ছিল ভিউটা ভাই। আপনারা যদি যাইতেন ভাই, অনেক ভাল লাগতো। অত উঁচু উঁচু পাহাড় না, ছোটো, তবে ভাল লাগছে। আমরা আসার পর এতই গরম লাগতেছিল। সামনে লেকটা দেখতেছেন, ডাইরেক্ট লেকে গিয়ে ফাল মারছি ভাই, কাপড় চেঞ্জ করে লেকে ফাল দিলাম। তো একটু ফ্রেশ লাগতেছিল ভাই, অনেক আরাম লাগতেছিল। পানিটা অত ঠান্ডাও ছিল না, গরম ছিল না। আর তাদের কাণ্ড দেখেন ভাই, তারা কোথাও গেলে শান্তিতে টিকতেই পারে না। তো আমি চলে গেলাম একটু সামনে, কারণ একটু আরাম লাগতেছিল আর পানিও তো বেশি ছিল না। তো গেলাম একটু দাঁড়াইলাম, এই যে তাদের কাণ্ড ভাই, অনেক ভাল লাগতেছিল। তারপর সাঁতার কাটতে কাটতে ভুক লেগে গেছিল, তো আমরা কিছু খাওয়ার জন্য খানি আনছিলাম। তো এই যে আমার বন্ধু কোকাকোলা দিতেছে, আর এই যে আমার হাতে ব্রন আছে, ওয়াটার বন বা যাই হোক, তো খাইতেছি। আর আমার বন্ধু সাথে আছে সজীব, সে অনেক ভালো গান পারে, সে গান গাইতেছে, সেটা আপনারা শুনুন। চলে ঘুরে গাড়ি, সেই ফিলিং। তারপর আমরা গোসল করে ফ্রেশ হয়ে বের হয়ে গেলাম। এই যে আমরা 4টা সাইকেল, আর এই যে তারা, আর এই আমি আছি ভিডিও করতেছি। এই যে চা পাতার বাগান ভাই, অনেক সুন্দর ছিল ভিউটা। তো আমরা ভাবতেছিলাম যে আমরা যাব যে 4 ফ্যাক্টরিতে যাব। তো এই যে 4 বাগান দেখেন, আর সামনে ছিল 4 ফ্যাক্টরি সরি। তো ফ্যাক্টরি ছিল, আমরা ফ্যাক্টরিতে গেছি।
তো আপনারা দেখেন ভাই ভিউ। তারপর আমরা চলে এসেছি ফ্যাক্টরির কাছাকাছি, ওই সাইডে ফ্যাক্টরি আছে। তো দেখেন ভাই চা বাগান আছে। তো ওই সাইডে ফ্যাক্টরি, এই যে ফ্যাক্টরির ভিতরে ঢুকি নাই বলতে, এখানে চা পাতা কি জানি হয় তা জানি না, এই যে এখান থেকে মনে হয় যাইতে যায় আর কি। তো আপনারা দেখেন ভাই অনেক সুন্দর লাগতেছিল এখানে রাখা চা পাতাগুলো। তো এটাই হচ্ছে চা পাতার ফ্যাক্টরি, এটার ভিতরে চা পাতা বানায় আর কি। তো আমরা যাইতেছি, আপনারা দেখতে থাকেন। তো ওই যে চা পাতা লোড করে আনছে, এখানে রাখবে, এখান থেকে ওইখানে নিবে, নেওয়ার পর হয়তো চা পাতা বানাবে। এই যে আমরা কথা বলতেছি যে ভিতরে যাইতে পারবো কিনা, পারমিশন নিতেছি। তারপর আমরা পারমিশন নিলাম, নেওয়ার পর ঢুকে গেছি। আর এটা কি মেশিন আমি জানি না, আপনারা কমেন্ট বক্সে জানাবেন। তো ওইদিকে নাকি আরও ফ্যাক্টরি আছে বলতে, ওইখানে কাম চলতেছে, এখানে কাম বন্ধ। তো আমরা যাইতেছি, দেখতেছি কি। তো ওই যে মেশিন দিয়ে হয়তো চা পাতা ভার হয়। তো দেখেন আপনারা এই যে চা পাতা, এই যে চা পাতা এখানে প্যাকেট করে রাখতেছে। হয়তো আরও কত জেলায় যাবে ঠিক জানি না। তো এই জায়গায় চা পাতা বানাইতেছে, এই যে আরেকটা ফ্যাক্টরি আছে ওইদিকে, এই যে আরেকটা ফ্যাক্টরি। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।